Welcome to LA Online Education, the key of success. আজ তোমাদের ক্লাস 8 এর তোমাদের মিডিল টার্ম করাবো। আগের দিন উৎপাদক বিশ্লেষণে তোমাদের ফর্মুলা দিয়ে যে উৎপাদক বিশ্লেষণগুলো ছিল, অর্থাৎ 6 অধ্যায়ের অনুশীলনী 12 আমরা করেছি। অধ্যায় 6 অনুশীলনী 12 অঙ্কগুলো তোমাদের করানো হয়েছে। আশা করবো তোমরা সেগুলো বাড়িতে প্র্যাকটিস করবে এবং যদি কারোর সমস্যা থাকে সেগুলো নিয়ে পরে আমরা যখন স্কুলের ক্লাস শুরু হবে সেগুলো নিয়ে আলোচনা অবশ্যই করব। এখন আমরা যেটা হবে বললাম মিডিল টার্ম, উৎপাদক বিশ্লেষণের আর একটা জিনিস। মিডিল টার্ম মানে হচ্ছে মাঝখানটাকে ভাঙা। ওই জন্য মাঝ ভাঙা ফ্যাক্টরও ফ্যাক্টর মানে হচ্ছে উৎপাদকও বলা হয়। এখন দেখাই যে কতগুলো অঙ্ক আমি দেখিয়ে দেবো, তোমরা সেই ধরনের অঙ্ক যেগুলো আছে সেগুলো তোমরা সব প্র্যাকটিস করে ফেলবে, ঠিক আছে? এখন প্রথমে দেখো উৎপাদক বিশ্লেষণের 2 নম্বরে কি আছে। এখন আমরা মিডিল টার্মটা করবো কিভাবে, প্রথমে একটা অঙ্ক দেখলেই বুঝতে পারবো। ঠিক আছে, এটা হচ্ছে অনুশীলনী 13। ঠিক আছে, 2 এর অঙ্কটা কি আছে একটু দেখি। x² + 5x + 6, x² + 5x + 6। এখানে মিডিল টার্ম কি করে করে এটা প্রথম তোমাদের জানতে হবে। এখানে x² এর সহগ কি? x² এর সহগ হচ্ছে, এখানে কিছু নেই মানে 1 আছে, 1 তাহলে 1। আর এখানে ধনাত্মক পদ কত আছে 6, মানে এখানে ধ্রুবক পদ কত আছে 6, তাহলে গুণ করলে কত হবে? ধ্রুবক পদ মানে বলে দিই মাঝের যে সংখ্যা সেটাকে বাদ দিয়ে পার্শ্ববর্তী দুপাশের সংখ্যা দুটোকে নিতে হবে। অর্থাৎ প্রথমে দেখো x² আছে, দুপাশে কি আছে x² এর সংখ্যা, x² এর সহগ হচ্ছে 1 আর এখানে সংখ্যা কত আছে 6। এই যে 6 আমরা পেলাম, এইটাকে ভেঙে আমাদের মাঝের যে x এর সহগ আছে সেইটাকে আনতে হবে। যেখানে এমন দুটো উৎপাদক আনবো, ওই 6 কে উৎপাদক ভাঙা মানে যার গুণফলটা হবে 6 এবং যোগ অথবা বিয়োগ করে আমাদের 5 আনতে হবে। কারণ 6 কিসে কিছু হয়, যেমন 1 গুণিতক 6 হয় তেমনি 3 দুগুণেও 6 হয়, তাই তো? এখন আর কিছু 6 আসে না, এই 3 আর 2 যোগ করলে দেখো 5 আসবে। তাহলে কি রকম হবে? x² প্লাস 5 এর জায়গায় আমরা কি লিখলাম 3 + 2 x + 6, x² প্লাস 3x প্লাস 2x প্লাস 6। বোঝা গেছে এখানে? তাহলে আমরা এখানে 3 + 2টা কোথা থেকে পেলাম? এর পরের পাটে কি করলাম, এই ব্র্যাকেটটাকে আমরা তুললাম, 3x সামনে প্লাস আছে, সবই প্লাস আছে, সুতরাং 3x প্লাস হবে, আবার এখানে প্লাসে প্লাসে প্লাস 2x হয়েছে। এবার দুটো করে কমন নেব। এই দুটোর মধ্যে কি কমন যাবে? দেখো x কমন যাচ্ছে, তাহলে x + 3। এরপর কি চিহ্ন আছে সেটা বসাবো। এখানে 2x আছে আর এখানে 6 আছে, কি কমন যাবে? দেখো 2 কমন যাবে, মানে ওদের মধ্যে যে কমন ফ্যাক্টর আছে সেটাকেই বের করে নেওয়া 2। তাহলে x + 3। দেখো তোমার অঙ্ক হচ্ছে কিনা এখানেই বুঝতে পারবে। যদি এই দুটো একই আসে তাহলে বুঝবে যে তোমার যে মিডিল টার্ম সেটা ঠিকঠাকই হচ্ছে। এবার দেখো এইটা কি কমন যাবে, x + 3 কমন গেলে কি করে থাকবে x + 2। আশা করবো তোমরা বুঝতে পেরেছো। আমি পরবর্তী আরো কিছু অঙ্ক দেখাবো, ঠিক আছে? এরপর দেখো 2 এর অঙ্কর পর আমি সোজা 14 চলে যাচ্ছি। মোটামুটি এখানে যা অঙ্ক আছে সেগুলো সবই একই রকমের অঙ্ক আছে, সংখ্যা আলাদা আছে ঠিকই, কিন্তু পরের যে অঙ্কগুলো করাচ্ছি সেগুলো বলতে পারো একই রকম, কিন্তু সব অঙ্ক তো এইভাবে করিয়ে দেওয়া যাবে না। তাহলে তোমাদেরও তো কিছু করবার জন্য রাখতে হবে নাকি?
এখন পরেরটা আমি সোজা যাচ্ছি 14-তে। 14 অঙ্কটা আছে x স্কয়ার প্লাস 2x মাইনাস 15, x স্কয়ার প্লাস 2x মাইনাস 15, তাই তো? তাহলে এটাকে কি করব? x স্কয়ার সামনে কত আছে 1 আর এখানে কত আছে 15, তাহলে কি বলেছিলাম 1 ইনটু 15, তাহলে কত হয় 15। এবার 15 কে ভাঙলে কত কত আসে দেখবো, একটা হচ্ছে 1 ইনটু 15 আসে, আর একটা আরো আসে, 2 দিয়ে তো হয় না, 3 5 এ 15, আর কিছু হয় না। দেখো তাহলে 5 থেকে 3 যদি বাদ দিই তবেই কিন্তু 2 আসে। দেখো 5 3 এ 15 হয়, আবার 5 থেকে 3 বাদ দিলে 2 হয়। তাহলে x স্কয়ার প্লাস 5 মাইনাস 3 x মাইনাস 15, তাহলে সমান x স্কয়ার প্লাস 5x মাইনাস 3x মাইনাস 15 সমান x কমন নিলে x প্লাস 5 মাইনাস 3 কমন নিলে x প্লাস 5। কি বলেছিলাম দুটো দুটো করে কমন নেব। প্রথমে এটা ব্র্যাকেটটা তুলেছি, 5x প্লাস এ মাইনাসে মাইনাস 3x মাইনাস 15 যেমন আছে বসেছি। এরপর x, দেখো দুটো থেকে x কমন গেলে কি হবে, এখানে x পড়ে থাকবে প্লাস 5, এখানে মাইনাস 3 কমন নিলাম, এখানে যা চিহ্ন থাকবে তাই বসবে। এবার 3টা কমন নিলে কি হবে x, এখানে মাইনাস যেহেতু কমন নিয়েছি এখানে কি হয়ে যাবে প্লাস, দেখো মাইনাস কমন নিলে চিহ্নটা পাল্টে যাচ্ছে প্লাস, এবং 3 5 এ 15, তাহলে 5 হলো। এবার দেখো যে x প্লাস 5টা মিলেছে, তাই তো? কি বলেছিলাম এটা মিললে বুঝবে অঙ্ক তোমার ঠিকঠাকই এগুচ্ছে। তাহলে এবার x প্লাস 5 এটা কমন নিলে কি হবে x মাইনাস 3। এইবার আমি যাই 22 এর অঙ্কে। 22 এটা কি আছে x স্কয়ার মাইনাস 6x মাইনাস 27, x স্কয়ার মাইনাস 6x মাইনাস 27। দেখো x স্কয়ার সামনে 1 আছে, এখানে 27 এর সঙ্গে গুণ করলে কি হবে 1 ইনটু 27 সমান হচ্ছে 27। এবার 27 কে ভাঙবো কি কি দিয়ে, প্রথমে হচ্ছে 1 ইনটু 27, তারপর 2 যায় না, 3 ইনটু 9, 3 9 27। দেখো এখানেই এসে গেল যে 9 থেকে 3 বাদ দিলে 6 হয়, আর 9 3 27 আমাদের এসে যাচ্ছে। তাহলে কি হবে x স্কয়ার মাইনাস, তাহলে 6 এর জায়গায় আমি লিখতে পারি 9 মাইনাস 3। এখানে প্লাসই করো আর মাইনাসই করো, সবসময় চেষ্টা করবে যেটা বড় সংখ্যা আগে লিখতে। 3 9 27 বলতে স্যার পেছুতে তো প্রথমে তো 3 আছে তারপর 9 আছে, ঠিকই আছে, কিন্তু 9 3 27 যেভাবেই করো তোমার তো 27ই আসবে। আর তোমাকে আনতে হবে এখানে 9 থেকে 3 বিয়োগ করে 6, ঠিক আছে, x মাইনাস 27। এবার কি করব ব্র্যাকেটটা তুলবো, তাহলে x স্কয়ার মাইনাস 9x মাইনাসে মাইনাসে প্লাস 3x মাইনাস 27 সমান x কমন নিলে x মাইনাস 9 প্লাস 3 কমন নিলে x মাইনাস 9। দেখো এসেছে সমান x মাইনাস 9, তাহলে x মাইনাস 9 x প্লাস 3। আশা করি তোমাদের বুঝতে অসুবিধে হচ্ছে না, তোমরা করবে। এরপর আমি করাবো সোজা 42 এর অঙ্কে, ঠিক আছে? কি আছে দেখি 42 এর অঙ্কে, x স্কয়ার প্লাস 3xy মাইনাস 10y স্কয়ার, x স্কয়ার প্লাস 3xy মাইনাস 10y স্কয়ার। কি হবে 1 আর 10 এ গুণ করলে কত হয় 10। 10 কে ভাঙা দেখিয়েছি যে 10 কে কিভাবে ভাঙবো, তাহলে এটা 10 হয়। তাহলে 10 কিসে কিসে হয়, 1 ইনটু 10 যেমন 10 হয়, 2 ইনটু 5 10 হয়, তাই তো? এখন দেখো 5 থেকে 2 বিয়োগ করলে 3 আসবে, তাহলে কি হবে x স্কয়ার
প্লাস 5 মাইনাস 2xy মাইনাস 10y স্কয়ার সমান x স্কয়ার প্লাস 5xy মাইনাস 2xy মাইনাস 10y স্কয়ার। কি কমন যাবে দুটো থেকে? x কমন নিলে x প্লাস 5y, এখান থেকে কি কমন যাবে? মাইনাস 2 কমন নিলে 2y কমন যাবে, 2y কমন নিলে x, এখানে 2y কমন নিলে কি পড়ে থাকবে? x, আর এখানে মাইনাস কমন নিলে মাইনাসটা প্লাস হয়ে যাবে 5y, 5 দুগুণে 10, 5y। তাহলে দেখো x প্লাস 5y উভয় বিগতি হয়ে এসেছে, তাহলে x প্লাস 5y, তাহলে এখানে কি পড়ে রইল? পড়ে আছে x, এখানে কি পড়ে আছে? মাইনাস 2y। ঠিক আছে, এরপর আমরা 46 এর অঙ্কে যাব। 46 এর অঙ্ক আছে x4 প্লাস 3x স্কয়ার x4 প্লাস 3x স্কয়ার মাইনাস 40। ঠিক আছে, এখানে x4 এর আগে কত আছে? x টু দি পাওয়ার 4 এর আগে 1 আছে, এখানে কত আছে? 40 যাবে, তাহলে 1 ইনটু 40 সমান হচ্ছে 40। তাহলে 40 কে ভাঙলে কি কি আসবে? এটা একটা আসবে, 2 ইনটু 20 আসবে সমান 40 হয়। আর কি আসবে? 3 যাবে না, 4 ইনটু 10, 4 10 এ 40। ঠিক আছে, আর কি যায়? 5 8 এ 40 হয়। দেখো এখানে কোনোভাবে দেখো 1 ইনটু 40, এই 40 আর 1 এর যোগ বিয়োগ করে 3 আসবে না, 20 2 এর মধ্যে যোগ বিয়োগ করলে কোনোটাতেই 3 আসে না। 4 10 এ 40 যোগ করলে 14 হয়, বিয়োগ করলে 6 হয়, আসছে 3 আসছে না। 8 আর 5 এ 13, 8 আর 5 এ যোগ করলে হয় 13, আর বিয়োগ করলে 8 থেকে 5 বিয়োগ করলে আসে 3। তাহলে আমরা পেলাম এতক্ষণে যে 3 কিভাবে আসবে সেটা দেখলাম। 8 মাইনাস 5x স্কয়ার মাইনাস 40। ঠিক আছে, এবার কি করব? ব্র্যাকেটটা তুলবো, 8x স্কয়ার মাইনাস 5x স্কয়ার মাইনাস 40। কি কমন যাবে এই দুটোর মধ্যে থেকে? x স্কয়ার, x স্কয়ার কমন গেলে কি পড়ে থাকবে? x স্কয়ার প্লাস 8 মাইনাস 5, মাইনাসটা যেমন আছে রইলো, 5টা কমন নিলে কি থাকবে? x স্কয়ার মাইনাস, মাইনাস যেহেতু কমন নিয়েছে এই মাইনাসটা কি হয়ে যাবে? প্লাস হয়ে যাবে, 5 8 40। তাহলে কি পেলো? x স্কয়ার প্লাস 8, আর এটা x স্কয়ার মাইনাস 5। এই হলো 46 এর অঙ্ক। এবার আমরা যাব 52 এর অঙ্কে। কি আছে দেখি? 56 মাইনাস x স্কয়ার মাইনাস x টু দি পাওয়ার 4। 56 মাইনাস x স্কয়ার মাইনাস x টু দি পাওয়ার 4 সমান, দেখো এটা তোমরা এতক্ষণ দেখেছো কি প্রথমে x যুক্ত পদগুলো থাকছিল এখানে, কিন্তু এখানে উল্টে ধ্রুবক পদকে আগে দেওয়া আছে, ঘাবড়ানোর কিছু নেই, এইভাবে ভাঙা যাবে, কোনো অসুবিধা নেই। এখানে x4 এর আগে কত আছে? 1, এখানে 56 গুণ করলে কত হয়? 1 ইনটু 56 গুণ করলে 56ই হয়। তাহলে 56 কে ভাঙলে আমরা কি কি পাবো? একটা 1 ইনটু 56, 2 ইনটু 28। দেখতে হবে এখানে x স্কয়ারের সামনে, এখানে মধ্যপদ হচ্ছে x স্কয়ার, এই মধ্যপদ x স্কয়ারের সামনে কি আছে? 1 আছে, আমাদের 1 আনতে হবে। 28, তারপর হচ্ছে 3 দিয়ে যাবে না, 4 ইনটু 14 এখনো আসেনি। দেখো এরপর সোজা 7 যাবে, 7 ইনটু 8, 7 8 56। দেখো 8 থেকে 7 বিয়োগ করলে 1 আসে,
তাহলে কি কি পেলাম 56 মাইনাস 8 মাইনাস 7 এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4 সমান 56 মাইনাস 8 এক্স স্কোয়ার প্লাস 7 এক্স স্কোয়ার মাইনাস এক্স টু দি পাওয়ার 4। আর প্রথম দুটো থেকে কি কমন যাবে 56 আর 8 কি কমন যাবে 8 8 7 56 মাইনাস 8 দিয়ে এটাকে করলে এক্স স্কোয়ার তাই তো। এরপর প্লাস আছে দিলাম এই দুটোর মধ্যে কি কমন যাবে না দেখো এক্স স্কোয়ার কমন যাবে তাহলে এখানে কি পড়ে রইল 7 মাইনাস এক্স স্কোয়ার কমন নিলে এক্সপোর্ট থেকে এক্স স্কোয়ার পড়ে থাকে তাহলে এই দুটো সমান হয়েছে 7 মাইনাস এক্স স্কোয়ার তাহলে দেখো 7 মাইনাস এক্স স্কোয়ার 8 প্লাস এক্স স্কোয়ার তাহলে এর মিডল টার্ম করে এই দুটো আমরা পেলাম। এরপরে হচ্ছে অঙ্ক হচ্ছে আমরা চলে যাব 53 পরের অঙ্কতে 53 এর অঙ্ক কি আছে একটু দেখবো। তিপ্পান্ন আছে এক্স প্লাস ওয়াই এর হোল স্কোয়ার মাইনাস 5x মাইনাস 5y মাইনাস 14। দেখি এটা কি করে মিডল টার্ম হবে দেখো এখানটা দেখলে বুঝতে পারবে যে মাইনাস 5x মাইনাস 5y তাহলে দেখি ওখানে মাইনাস 5টা কমন নেব মাইনাস 5 এটা যেমন আছে লিখলাম মাইনাস 5টা কমন নিলে x প্লাস y মাইনাস 14। দেখো এবারে এইটা একই হয়েছে আমরা এটা ধরে নিতে পারি তো ধরি x প্লাস y সমান এই যা খুশি ধরতে পারে x y ছাড়া যা খুশি তো প্রদত্ত রাশিমালা কি হবে প্রদত্ত রাশিমালা a স্কয়ার মাইনাস 5a মাইনাস 14। এবার এটা দেখো মিডল টার্ম করতে পারবে 1 আর 14 তাহলে 14 একে 14 14 কে ভেঙে 5 আনতে হবে 14 কে ভাঙলে কি কিভাবে ভাঙবে 14 সমান 1 ইনটু 14 তাহলে 1 ইনটু 14 এখানে 1 আর 14 যোগ বিয়োগ করে 5 আসবে না 2 ইনটু 7 যোগ করলে 9 হবে বিয়োগ করলে দেখো 5 হবে তাহলে 5 আসবে তাহলে a স্কয়ার মাইনাস 7 মাইনাস 2 a মাইনাস 14। এরপর কি হবে a স্কয়ার মাইনাস 7a প্লাস 2a মাইনাস 14 এটা কমন নিলে a মাইনাস 7 প্লাস 2 কমন দেখো প্লাসটা যেমন আছে বলতো 2 কমন নিলে কি হবে a মাইনাস 7 তাহলে কি কি এলো a মাইনাস 7 a প্লাস 2 তাহলে আমরা দুটো উৎপাদক পেলাম কিন্তু এখানে তো এ দিয়ে অঙ্ক নেই এর মানটা আমাদের বসাতে হবে কি লিখবো এর মান বসিয়ে পাই এর জায়গায় কি বসবে x প্লাস y এটা কার জায়গায় দেওয়া হয়েছিল x প্লাস y তাহলে x প্লাস y টা বসালে x প্লাস y মাইনাস 7 তারপর হচ্ছে x প্লাস y প্লাস 2 দেখো এর জায়গায় x প্লাস y বসিয়েছি মাইনাস 7 যেমন আছে বসিয়েছি আবার এর জায়গায় x প্লাস y প্লাস 2 বোঝা গেছে। এটা একটু অন্য ধরনের অঙ্ক ছিল এতক্ষণ যা পড়াচ্ছিলাম তার থেকে এটা একটু আলাদা ছিল। এইবার বেশ কয়েকটাই অঙ্ক আমরা একটু আলাদা আলাদা এখানে তো শেষের দিকে আছে আমরা এগুলো পরপর পড়িয়ে যাব দেখি 55 এর অঙ্কটা কি আছে।
55 কি আছে p plus 1 p plus 3 p plus 1 p plus 3 p plus 3 p plus 5 p plus 7 p plus 5 p plus 7 তারপর আছে plus 15 এখন যেটা তোমরা দেখছো দেখো এখানে চারটি গুণিতকে আছে p plus 1 p plus 3 p plus 5 p plus 7 এখানে এই চার থেকে এমন দুটো এটা একটু পদ্ধতিটা আলাদা এমন দুটো গুণিতকে আনতে হবে যেখানে p স্কয়ার এবং p এর সহগ দুটো যেন একই হয় আমার দেখতে হবে যে কোথায় কোথায় আছে এখানে যদি আমি এটার সঙ্গে এটা গুণ করি p স্কয়ার 6p হচ্ছে না তাহলে আমাকে এইটার সঙ্গে এইটা গুণ করতে হবে দেখুন দেখলেই বুঝতে পারবে আমি ওদেরকে আগে সাজিয়ে নিয়ে লিখি হ্যাঁ p plus 1 p plus 7 আর এখানে হচ্ছে p plus 3 কোন দুটোর মধ্যে গুণ করলে আসবে সেটা তোমাকে খুঁজে দেখতে হবে যে p স্কয়ার এবং p এর সহগ একই আসবে এই দুটো গুণ করলে কি হবে দেখো p স্কয়ার প্লাস p plus p square plus p plus 7p plus 7 এখানে হবে p square plus 3p plus 5p plus 15 plus এই 15টা যেমন আছে লিখলাম এবার এর ভেতরে কি কি আসবে p square দেখো p plus 7p তার মানে কি হলো 8p plus 7 এখানে কি এলো p স্কয়ার প্লাস 8p প্লাস 15 প্লাস 15 এইবার দেখো যেটা বলছিলাম p স্কয়ার এবং p এর সহগটা একই আসবে দেখো p স্কয়ার প্লাস 8p p স্কয়ার প্লাস 8p এখানে p এর সহগ কি প্লাস 8 দেখো এখানেও প্লাস 8 বুঝেছ p স্কয়ারের সামনে কিছু নেই মানে এক আছে এখানেও তাই তাহলে এই দুটো একই আনবার কথাই বলছিলাম এখানে দেখো এসেছে এবার কি করব না ধরি p স্কয়ার প্লাস 8p সমান হচ্ছে a তাহলে প্রদত্ত রাশিমালা সমান কি হবে না a প্লাস 7 a প্লাস 15 প্লাস 15 সমান এর গুণ করলে কি হবে a স্কয়ার প্লাস 7a প্লাস 15a প্লাস 105 প্লাস এই 15 যেমন আছে লিখলাম এরপর কি হবে a স্কয়ার কত হয় এটা 22a প্লাস 120 এবার আবার সেই মিডিলটার্ম 1 আর 120 1 আর 120 কে ভেঙে কি কি দেব 1 * 120 সমান কত 120 তাহলে এটা ভাঙলে একটা 120 হয় আর কিসে কিসে 120 হয় 2 * 60 120 হয় 3 * 40 120 হয় 4 * 30 120 হয় আচ্ছা 5 * 24 120 হয় আচ্ছা তাতেও আসেনি এখনো 6 * 20 120 হয় 8 প্লাস 15 120 হয় আর কিসে হয় 10 * 12 120 হয় তাহলে দেখো এইখানে 10 আর 12 যোগ করলে 22 আসে তাহলে কি কি হলো a স্কয়ার প্লাস 12 প্লাস 10 a প্লাস 120 সমান a স্কয়ার প্লাস 12a প্লাস 10a প্লাস 120 সমান a কমন নিলে কি হবে a
এ কমন নিলে কি হবে এ প্লাস 12 প্লাস 10 কমন নিলে কি হবে এ প্লাস 12। দেখো এ প্লাস 12 দুটোতেই আছে, তাহলে এ প্লাস 12 আর এ প্লাস 10। তাহলে আমরা কি কি পেলাম a প্লাস 12 আর a প্লাস 10। এরপর আমরা এর মান বসাবো, এর মান বসিয়ে পাই a কত a প্লাস 12 আছে, a কত a মানে হচ্ছে p স্কয়ার প্লাস 8p, p স্কয়ার প্লাস 8p প্লাস 12 আর একটা হচ্ছে p স্কয়ার প্লাস 8p প্লাস 10। এখন দেখতে হবে যে এইগুলো আবার ভাঙা যায় কিনা, ঠিক আছে, এইগুলো আবার ভাঙা যায় কিনা সেটাও দেখতে হবে। দেখো এখানে 6 দুগুণে 12, তাহলে আবার মিডিল টার্ম করতে হবে, তাহলে পি স্কয়ার প্লাস 6 প্লাস 2, দেখো 6 দুগুণে 12, 6 আর প্লাস 2 8 হয়, পি প্লাস 12 সেকেন্ড ব্র্যাকেট ওইটা যেমন আছে লিখে যাব, কি হবে পি স্কয়ার প্লাস 6p প্লাস 2p প্লাস 12, পি স্কয়ার প্লাস 8p প্লাস 10, p প্লাস 6 প্লাস 2 কমন নিলে p প্লাস 6, p স্কয়ার প্লাস 8p প্লাস 10 সমান, দেখো p প্লাস 6 p প্লাস 6, তাহলে p প্লাস 6 p প্লাস 2, তারপর হচ্ছে p স্কয়ার প্লাস 8p প্লাস 10। এই উত্তর দাঁড়ালো। এখন আজ আমরা এই 55টা করলাম, আর যে অঙ্কগুলো এখনো করতে হবে সেগুলো হচ্ছে 57। দেখি 57 অঙ্কটা কি আছে। x square plus x minus p plus 1 p plus 2 এর মিডল টার্ম কি হবে? এটাও কিন্তু একটা মিডল টার্ম। দেখো x স্কয়ার প্লাস, এখানে প্লাস আছে বসালাম, p plus 2 minus p plus 1 bracket x minus p plus 1 p plus 2। এখন দেখো এই দুটো যদি আমি বিয়োগ করি, এখন এর উৎপাদক এখানে 1 আছে, এখানে এই দুটো আছে, তাহলে এই 1 p plus 1 আর p plus 2 এই তিনটির গুণফল থেকে এই মাঝের এই একটাকে আনতে হবে। এখন আমি যদি p plus 2 আর p plus 1 এর মধ্যে বিয়োগ করি, তাহলে দেখো ব্র্যাকেটটা তুললে p টা কেটে যাচ্ছে, 2 থেকে 1 বিয়োগ হবে, মানে প্লাসে মাইনাসে মাইনাস হয়ে যাবে এবং 2 থেকে 1 বিয়োগ হয়ে 1 আসবে, ঠিক আছে। তাহলে 1 আর এখানে x আছে 1x হবে। তাহলে ভাঙাটা বোঝা গেল। এইবার আমি আসি পরের লাইন, x স্কয়ার প্লাস সেকেন্ড ব্র্যাকেটটা তুললে কি হবে p plus 2 ব্র্যাকেট x প্লাসে মাইনাসে মাইনাস p
পি প্লাস ওয়ান এক্স, তারপর কি মাইনাস পি প্লাস ওয়ান পি প্লাস টু। বলে এই দুটো থেকে কি কমন আসবে? এক্স কমন যাচ্ছে দেখতে পাচ্ছি, তাহলে এখানে এক্স, এখানে কি এক্সটা চলে গেলে কি পড়ে থাকি পি প্লাস টু। এরপর কি কমন, মাইনাসটা নিলাম, দেখো পি প্লাস ওয়ান দুটো দিয়ে দেবে, তাহলে পি প্লাস ওয়ান কমন নিলাম, এখানে কি পড়ে রইলো এক্স, মাইনাস যখন কমন নিয়েছি মাইনাসটা প্লাস হয়ে গেল, পি প্লাস ওয়ান চলে গেলে ওখানে পড়ে রইলো পি প্লাস টু। তাহলে এই দুটো মিলেছে এক্স প্লাস পি প্লাস টু, তাহলে এক্স প্লাস পি প্লাস টু, এখানে কি পড়ে আছে এক্স মাইনাস পি প্লাসে মাইনাসে মাইনাস ওয়ান। এই তোমার 57 অঙ্কের অ্যান্সার। এবার আমি আসি পরের অঙ্ক অর্থাৎ 58 অঙ্ক। আমি আর 58 এবং 59 করে আমরা এই চ্যাপ্টার শেষ করে দেবো। x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার, x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার মাইনাস 5x মাইনাস 5y মাইনাস 5x মাইনাস 5y প্লাস 6। দেখো অঙ্কটা খুব সুন্দর, কিন্তু তোমাদের দেখে মনে হচ্ছে বাপরে কি শক্ত অঙ্ক, সেরকম কিন্তু নয়। দেখো এটা কি ফর্মুলায় যাচ্ছে, x স্কয়ার প্লাস 2xy, একটা লাইন করলেই তোমার মনে হবে না এই অঙ্ক তো আগে করেছি, সোজাই লাগবে। দেখো x স্কয়ার প্লাস 2xy প্লাস y স্কয়ার কি হয়, x প্লাস y এর হোল স্কয়ার, তাই তো? এটা তো ফর্মুলা। আর ওখানে -5, দেখো দুটোতেই 5 আছে, আর সামনে মাইনাসটা কমন নিয়ে নিলাম, -5 কমন নিলে কি হবে x প্লাস y প্লাস 6। এইবার দেখো এরকম অঙ্ক তোমরা আগে করেছো। দেখো ধরি x প্লাস y সমান a, তাহলে প্রদত্ত রাশিমালা দিয়ে a স্কয়ার মাইনাস 5a প্লাস 6, ঠিক আছে? তাহলে ভাঙলে কি আসবে a স্কয়ার মাইনাস 3 প্লাস 2a প্লাস 6, 3 দুগুণে 6 আর 3 2 যোগ করলে 5 হয়, সমান a স্কয়ার মাইনাস 3a মাইনাস 2a প্লাস 6 সমান a কমন নিলে a মাইনাস 3 মাইনাস 2 কমন নিলে a মাইনাস 3, তাহলে a মাইনাস 3 আর a মাইনাস 2। এবার কি করতে হবে, এর মানটা বসিয়ে দিতে হবে। কি লিখবে, এর মান বসিয়ে পাই, এর মানটা কি আছে x প্লাস y, তাহলে x প্লাস y মাইনাস 3, আর একটা হচ্ছে x প্লাস y মাইনাস 2। এই হচ্ছে পরের অঙ্ক, এই 58 অঙ্ক। আর একটা আছে, এইটা করি এই চ্যাপ্টার শেষ করব না। 59 এর অঙ্কটা হচ্ছে x স্কয়ার প্লাস 2 a স্কয়ার প্লাস b স্কয়ার, a স্কয়ার প্লাস b স্কয়ার x প্লাস a স্কয়ার মাইনাস b স্কয়ার এর a স্কয়ার মাইনাস b স্কয়ার তার হোল স্কয়ার। এখন এটা কি হবে দেখি, x স্কয়ার প্লাস 2 a স্কয়ার প্লাস b স্কয়ার x, এটাকে যদি আমরা ভাঙি a প্লাস b a মাইনাস b হোল স্কয়ার,
তাহলে পরের লাইনটা কি হবে এক্স স্কোয়ার প্লাস 2 এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। দেখো 2 কে যাচ্ছে এখানে, কিন্তু অন্য কিচ্ছু নয়। এখানে সেকেন্ড ব্র্যাকেটটা তুললে কি হবে a প্লাস বি হোল স্কোয়ার আর a মাইনাস বি হোল স্কোয়ার। এরপর ওইটা থেকে এটাকে ভাঙবো কি করে, দেখো এক্স স্কোয়ার প্লাস সেকেন্ড ব্র্যাকেট a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার। এটা সূত্র না, a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার সমান 2 ইনটু a স্কোয়ার প্লাস বি স্কোয়ার। x প্লাস a প্লাস বি হোল স্কোয়ার a মাইনাস বি হোল স্কোয়ার সমান x স্কোয়ার প্লাস a প্লাস বি হোল স্কোয়ার প্লাস a মাইনাস বি হোল স্কোয়ার ও a প্লাস b হোল স্কোয়ার x প্লাস a মাইনাস b হোল স্কোয়ার x প্লাস a প্লাস b হোল স্কোয়ার a মাইনাস b হোল স্কোয়ার। এটাতে কি কমন যাবে x, x কমন গেলে কি হবে x প্লাস আচ্ছা এটাকে সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিই, হ্যাঁ a প্লাস b হোল স্কোয়ার, তারপর প্লাস a মাইনাস b হোল স্কোয়ারটা কমন নিলাম, নিলে কি হবে x প্লাস a প্লাস b হোল স্কোয়ার। এরপর সমান কি কি এলো, একটা হচ্ছে x প্লাস a প্লাস b হোল স্কোয়ার, আরেকটা হচ্ছে x প্লাস a মাইনাস b হোল স্কোয়ার সমান ফার্স্ট ব্র্যাকেট x প্লাস a স্কোয়ার, ফর্মুলায় খালি ভেঙে দেওয়া, প্লাস a স্কোয়ার প্লাস 2ab প্লাস b স্কোয়ার, আর এটা হবে x প্লাস a স্কোয়ার মাইনাস 2ab প্লাস b স্কোয়ার। বাস এই হলো অঙ্ক। আজ তোমাদের ওই অনুশীলনী 13 শেষ করলাম, ঠিক আছে? তোমরা প্র্যাকটিস করবে। 60 এর অঙ্কটা দেখবে, ওই পি দিয়ে একটা 55টা অঙ্ক করিয়েছি, ঠিক ওই রকমই অঙ্ক হবে, ঠিক আছে? একই রকম অঙ্ক আসবে, তোমরা একটু চেষ্টা করবে। আশা করব তোমাদের এই চ্যাপ্টারে কিছু অসুবিধে হবে না, ঠিক আছে? তোমরা একটু দেখবে, আমি পরের দিন অনুশীলনী 14 দেবো। যদি তোমাদের কোনো সমস্যা থাকে সেটা তোমরা কমেন্ট সেকশনে এসে জানাবে। ভালো লাগলে লাইক করবে আর বন্ধুদের মধ্যে শেয়ার করবে। আর অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে।